আগামী 10 জুন অনুষ্ঠেয় বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট যেন সোনার হরিণ। ফুটবল প্রেমীরা মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ সহ নানা ডিভাইস দিয়ে ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও টিকিট কিনতে পারেননি। এর মধ্যেই মঙ্গলবার বিকেলে বাফুফের টিকিটিং পার্টনার টিকিফাই তাদের ওয়েবসাইটে লিখেছে, টিকিট সেলস ক্লোজড। ওয়েবসাইটের নিচের লেআউটে গ্যালারির বিভিন্ন অংশের টিকিট বিকৃত প্রদর্শন করছে, যার নিচে লেখা সোল্ড আউট আর উপরে টিকিট সেলস ক্লোজড। এই দুইয়ের অর্থ সাধারণ ফুটবল প্রেমীদের আর টিকিট সংগ্রহের সুযোগ নেই। টিকিফাইয়ের কাছে সাধারণ গ্যালারি 18,300, ক্লাব হাউস ভিআইপি মিলিয়ে আরো 1,003-এর টিকিট থাকার কথা। গতকাল বাফুফে বিজ্ঞপ্তি দিয়েছিল পূর্ব গ্যালারির টিকিট পরবর্তীতে বিক্রি হবে। আজ টিকিফাইয়ের ওয়েবসাইটে সেই অংশের টিকিটও সোল্ড দেখানো হয়েছে, অথচ বাফুফে পূর্ব গ্যালারি নিয়ে পরবর্তীতে আর কোনো বিজ্ঞপ্তি দেয়নি। সোমবার রাত 10টা থেকে টিকিফাইয়ের ওয়েবসাইটে পুনরায় টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়। তখন ফুটবল প্রেমীদের ওয়েবসাইটে গেলে 3-4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এরপরও অনেকে কাঙ্ক্ষিত টিকিট পাননি। এমন পরিস্থিতিতে আজ বিকেলের মধ্যে সকল টিকিট কিভাবে বিক্রি হলো, এটা বেশ বড় রহস্য। এ নিয়ে টিকিফাইয়ের প্রতিষ্ঠাতা কর্মকর্তা ইফতেখার ইফতির যুক্তি, আজ সকালের পর বেশ স্বাভাবিকভাবেই টিকিটের কার্যক্রম সম্পন্ন হয়েছে। গতকাল রাতে সমর্থকদের অপেক্ষার মাত্রা বেশি ছিল, কারণ আমাদের ওয়েবসাইটের অত্যাধিক ট্রাফিকের জন্য আরেকটি সাইটের সঙ্গে কোলাবোরেশন করেছিলাম। বাফুফে টিকিটিং পার্টনার করেছে টিকিফাইকে। সংস্থাটি গত শনিবার দুপুর 12টায় টিকিট বিক্রির কার্যক্রম শুরু করতে পারেনি। রাত 8টায় শুরুর ঘণ্টা তিনেকের মধ্যেই সাইবার আক্রমণের শিকার হয়। এরপর টিকিট বিক্রির কার্যক্রম বন্ধ থাকে। 46 ঘণ্টা পর গতকাল রাতে আবার শুরু হলেও দর্শকরা ভোগান্তির মধ্যেই ছিলেন। সেই ভোগান্তি দূর করতে আরেকটি সাইটের সঙ্গে কোলাবোরেশন করেছে টিকিফাই। প্রবাসী বাংলাদেশিরাও টিকিট কেটেছে বলে চমকপ্রদ তথ্য পাওয়া গিয়েছে। জানা গেছে অস্ট্রেলিয়া, আমেরিকা, এমনকি উগান্ডা থেকেও টিকিট কেটেছেন অনেকে। অনেক প্রবাসী এই ম্যাচের টিকিট কেটেছে দেশের বাইরে থেকে। হয়তো ঈদের ছুটিতে দেশে আসবে আর হামজাদের খেলা দেখবে, সে কারণেই বাইরের দর্শকরা টিকিট কেটেছেন বলে অভিমত সংশ্লিষ্টদের। বাফুফে এবার প্রথমবারের মতো অনলাইন টিকিট বিক্রি কার্যক্রম পরিচালনা করছে। নির্বাহী কমিটির অনেক কর্মকর্তাই শঙ্কিত তারা কয়টা টিকিট পাবেন, যেখানে তাদের কাছে ফুটবলের প্রকৃত অংশীদারদের অসংখ্য আবদার। সাবেক জাতীয় ফুটবলার, ক্লাব ও ফেডারেশনের অধীনস্থ সংস্থার জন্য কিছু সংখ্যক টিকিট বরাদ্দ রয়েছে, সেটা কয়জন কিভাবে পান সেটাই এখন দেখার বিষয়। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।